রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিনের আচরণ ভর্ৎসনা করতে পারবে না। মুমিন কখনো একজন আরেকজন মুমিন আরেক মুমিনকে কখনো ভর্ৎসনা করতে পারে না। ওয়ালা বিল্লাআন, এক মুমিন অন্য আরেকজন ভাইকে কখনো অভিশাপ করতে পারে না, এটা মুমিনের কাজ না। ওয়ালাল ফাহিশ, একজন মুমিনের আচরণ কখনো একজন মুমিনের মুখ দিয়ে কখনো ফাহেসা, অশ্লীল গাল মন্দ বের হতে পারে না। ওয়ালাল বাযী, এবং একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। এই চারটা দোষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিন কখনো একজন মুমিনের ভিতরে এই চারটা দোষ থাকতে পারে না। এক মুমিন কখনো আরেকজনকে ভৎসনা করতে পারে না, ভৎসনা করে কোনো কথা বলতে পারে না। 2 নাম্বার, এক মুমিন কখনো অন্য কোনো মানুষকে অভিশাপ করতে পারে না। আপনার ছেলেকে আপনি অভিশাপ করবেন আপনার কথা শুনে না এই জন্য? না, এটা মুমিনের আচরণ কখনো হতে পারে না। অভিশাপ করা যাবে তখন যখন আপনি মাজলুম, আপনার উপরে একজনে জুলুম করেছে, অত্যাচার করেছে, তখন আপনি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারেন। এই বদদুয়া, এই অভিশাপ আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আপনি এমনিতেই আপনার সন্তানকে, আপনার বউকে, আপনার অন্য কোনো মানুষকে এমনিতেই আপনার কথা শুনে না, আপনাকে টাকা দেয় না, এই জন্য আপনি আপনার সন্তানকে অভিশাপ দিবেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। 3 নাম্বার দোষ, ওয়ালাল ফাহিশ, একজন মুমিনের মুখ দিয়ে কখনো ফাহেসা, অশ্লীল কথাবার্তা বের হতে পারে না। 4 নাম্বার, একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না, বেহায়া হতে পারে না, শরম ছাড়া হতে পারে না। মুমিনের ভিতরে সবসময় গায়রত থাকে, মুমিনের ভিতরে সবসময় লজ্জাবোধ থাকে। লজ্জা নাই যার, সে মুমিন হতে পারে না। প্রত্যেক মুমিন তার ভিতরে লজ্জা থাকা উচিত। তাহলে আমাদেরকে এই 4টা জিনিস থেকে বিরত থাকতে হবে, যে একজন আরেকজনকে যেন কখনো ভৎসনা না করি, একজন আরেকজনের জন্য কখনো যেন অভিশাপ না দেই, এবং নিজেদের মুখ দিয়ে যেন অশ্লীল কথাবার্তা বের না হয়, এবং যেন নির্লজ্জ না হই। নিজেদের ভিতরে একটু সম্মান বোধ যেন আমাদের ভিতরে জাগ্রত করি।